প্রদর্শিকা টিভির সমস্ত শ্রোতাদের ধন্যবাদ। আজকে আমাদের প্রদর্শিকা টিভিতে এসেছেন আইয়ুব হোসেন। তিনি প্রাক্তন গ্রন্থাগারিক এবং মানবাধিকার কর্মী। এশিয়ার নিয়ে যে মহাসংকটে পড়েছে মানুষ, এতে পরিত্রাণ কী, কেন এটা হচ্ছে, এসব বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোকপাত করবেন তিনি প্রদর্শিকা টিভিতে। নমস্কার। প্রদর্শিকা টিভির পরিচালক নবিউল ইসলাম এবং দর্শকদের শুভেচ্ছা জানাই। আপনারা শুনলেন বর্তমানে যে চরম সংকট এশায়ার নিয়ে, সেই সংকটের উপরে আলোকপাত করার জন্য আমাকে বলেছেন। প্রথমেই আমি বলি, এই যে এসআইআর যেটা হচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই এসআইআরটাই এবারে প্রথম হচ্ছে। এর আগে ইন্টেনসিভ রিভিশন হয়েছে। 3টে পদ্ধতিতে একটা নিয়মিতভাবে ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন, এটা কাজ একটা ধারাবাহিক প্রক্রিয়া। সামারি রিভিশন হয় এবং একটা নির্দিষ্ট সময়ের পরে অতীতে ইন্টেনসিভ রিভিশন হয়েছে। লাস্ট ইন্টেনসিভ রিভিশন হয়েছে 2002 সালে। তাহলে স্পেশাল কখন হয়? একমাত্র আমাদের সংবিধানের যেটা বলা হচ্ছে যে স্পেশাল হতে পারে যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বা কোনো কারণে যদি জনবিন্যাসের কোনো পরিবর্তন হয়, এক জায়গার মানুষ আরেক জায়গায় চলে গেছে, সেই জায়গায় বসবাস আর করেন না নানানভাবে, তখনই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রশ্ন আছে। তাহলে আমরা দেখলাম আমাদের দেশে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কয়েকটা রাজ্য হচ্ছে। এখন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে হচ্ছে এবং এর আগে বিহারে হয়ে গেল। তো বলা হলো যে আমাদের দেশে প্রচুর বিদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইত্যাদি এসে গেছে, ফলে জনবিন্যাসের একটা পরিবর্তন ঘটছে। তাহলে এটা করার জন্য, ভোটার তালিকা সংশোধনের জন্য আমি প্রথমেই মনে করি এবং আমরা মনে করি যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রয়োজন ছিল না। ইন্টেনসিভ রিভিশন দিয়ে এটা করা যেত, যেটা আগে হয়েছে। তাই দেখবেন, আপনারা যেটা দেখছেন এবারে মৃত্যুর মিছিল, যারা বিএলওরা যারা কাজ করছেন তারা আত্মহত্যা করছেন অনেকে, আবার সাধারণ মানুষ নানানভাবে আতঙ্কিত হয়েও আত্মহত্যা করছেন। এর আগে কিন্তু আমরা যতগুলো রিভিশন হয়েছে এটা আসেনি, এটা আমি প্রথমেই বললাম। আর এর যে রূপরেখা, এই রূপরেখাটা কিন্তু তৈরি হয়েছিল 2023 সালেই। নির্বাচন কমিশন গঠিত হবে কিভাবে, এটা নিয়েই যখন তৈরি হলো, যে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের একজন মন্ত্রী এবং বিরোধী দলের নেতা, তারা ঠিক করবেন যে নির্বাচন কমিশন কাদের নিয়ে গঠিত হবে। কিন্তু আইন কমিশন 2015 সালে অলরেডি আমাদের বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা, এরা মিলে ঠিক করবেন নির্বাচন কমিশনের প্যানেলকে। তাহলে এই জায়গাতেই কিন্তু তখন উদ্দেশ্যটা ছিল যে গোটা ব্যবস্থাটাকে নিজের হাতে নেওয়া রুলিং পার্টি, অর্থাৎ কেন্দ্রীয় সরকারে যারা থাকবেন, তারা তাদের নিজ পছন্দ মতো যাতে পরিচালনা করতে পারেন নির্বাচন কমিশনকে। 2023 সালের এই আইনের মধ্যে দিয়েই সেটা কিন্তু ফুটে উঠেছিল এবং সেটাকেই কার্যকরী করছে এখন। না হলে আমরা দেখলাম যে সবাই চায় স্বচ্ছভাবে ভোটার তালিকা থাকুক। গণতন্ত্রের ভোটার তালিকা স্বচ্ছ থাকবে, এটা একটা প্রাথমিক শর্ত। অবশ্যই স্বচ্ছ হতে হবে। সেখানে মৃত ভোটার থাকবে না, ডাবলিং ভোটার থাকবে না, একাধিক জায়গায় কোনো ভোটারের নাম থাকবে না, এতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু যা করা হচ্ছে, এটা এদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
আজকে আপনারা দেখছেন নিয়মিত খবরের কাগজ বলুন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা জানছেন যে মানুষের হয়রানিকে কোন জায়গায় নামিয়ে আনা হয়েছে। এখানে বৃদ্ধজন থেকে শুরু করে বয়স্ক মানুষ থেকে শুরু করে নানান স্তরের মানুষকে টেনে আনা হচ্ছে এই বর্তমানে যেটা চলছে এই হিয়ারিংয়ে, এবং ব্লকে ব্লকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, একটা আতঙ্কের তৈরি করা হয়েছে। আর এই আতঙ্কটা কিন্তু এমনি এমনি হয়নি, আতঙ্কের পিছনে কারণ আছে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য আমার এদেশের মানুষকে, রাজ্যের মানুষকে নানান নথি দেওয়া সত্ত্বেও আপনারা জানেন কিছুদিন আগে এক গর্ভবতী মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কীভাবে, তার নির্মম কাহিনী আপনারা শুনেছেন। তাহলে আপনারা জানেন পরিযায়ী শ্রমিকদের উপরে কীভাবে একটা অত্যাচার হচ্ছে, তারা মৃত হয়ে ফিরে আসছে। ফলে যেভাবে এই এসআইআর প্রক্রিয়াটাকে নিয়ে যাওয়া হচ্ছে পরপর, এবং এক এক সময় এক একভাবে নির্দেশ, এক এক রকম নির্দেশ, সুপ্রিম কোর্টকে বাধ্য হতে হচ্ছে নির্দেশ দিতে। তাহলে সমস্ত মেলে এসআইআর যে একটা অভিসন্ধমূলক প্রক্রিয়া হিসেবে এরা চালাচ্ছে, এবং আশ্চর্যজনকভাবে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর ভিতরে মূলত বিজেপিকে তারা আগে থেকেই সংখ্যা বলছেন, এত বাদ যাবে এবং এই সম্প্রদায়ের মানুষ বাদ যাবে। মানুষের মধ্যে এই আতঙ্ক ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে। আপনারা দেখেছেন ওই নোটবন্দির সময় বলা হয়েছিল যে প্রচুর জাল নোটের ভরে গেছে, 1000 নোট, টাকার নোট যখন বাতিল করে মানুষকে ছুটানো হলো, সে সময়ও কিছু মানুষ মারা গেল। আপনারা দেখেছেন কোভিডের সময় যারা বিদেশে কাজ করে গরিব মানুষ, তাদের ফেরা নিয়ে ব্যবস্থা আমাদের দেশ করতে পারেনি, তারা নিজেরা ব্যবস্থা করতে গিয়ে কীভাবে তারা মারা গেছে। তাহলে এবারও এইভাবে আতঙ্কিত করে আমরা অদ্ভুতভাবে দেখছি মানুষের মধ্যে, তাকে প্রমাণ করতে হবে সে দেশের নাগরিক, শুধু তার নাম বিভ্রাটের জন্য। আর এই বিভ্রাটটা কে করেছে? তারা নিজেরা করেছে যে তাকে প্রমাণ করতে হবে। প্রমাণ তো করবে নির্বাচন কমিশন। কেন তার নাম ভুল রাখা হয়েছে? তাকে সংশোধনের জন্য তারা তো বিভিন্নভাবে নথি দেওয়া হয়েছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে আজকে নাগরিকে তো, যেটা নির্বাচন কমিশন বলছেন যে ভারতবর্ষের নাগরিক যারা 18 বছর পূর্ণ হবে তারাই ভোটাধিকার পাবেন, ঠিকই। তাহলে নাগরিকত্ব এখানে যাচাইয়ের প্রশ্নটা আছে। তাহলে নাগরিকত্ব যাচাই কি কে করবে? নির্বাচন কমিশন করবে না স্বরাষ্ট্র দপ্তর করবে? আইন কি বলছে? তাহলে স্বরাষ্ট্র দপ্তর কেন করলো না? 2011 সালে লাস্ট আমাদের এখানে জনগণনা হয়েছে, সেন্সাস হয়েছে। 2021 সালে 10 বছর পর পর সেন্সাস হয়। তাহলে 2021 সালে কেন করা গেল না সেন্সাস? সেখান থেকে তো আবার পুরো তথ্য আসতো আমার দেশের কে নাগরিক, কে নাগরিক নয়, কে কোথায় বাস করছে না করছে তার কি। আর আমাদের দেশের যারা নাগরিক নয়, যদি বাইরের কেউ এসে থাকে আমাদের দেশে, তা দেখার জন্য কি আমাদের দেশের প্রশাসনের অভাব আছে? আমাদের দেশে আইবি ডিপার্টমেন্ট নেই, এনআইএ নেই, নানানভাবে র নেই। তাহলে এইভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? অভিসন্ধি হচ্ছে কিছু মানুষকে বাদ দাও, স্বচ্ছতা নয়, যুক্ত করা নয়, কিছু মানুষকে এনিহাও বাদ দিতে হবে, দিয়ে ভোটে জিততে হবে, এই লক্ষ্যকে সামনে রেখে এগুচ্ছে। এবং কাজটা করানো হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে, এবং এর পিছনে একেবারে পরিষ্কার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভূমিকা আছে। তাহলে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে দল, যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন মূলত, তারাই নানানভাবে এই পরিবেশটাকে এমনভাবে তৈরি করছেন যাতে সাধারণ মানুষের নানান রকম হয়রানি বাড়ছে। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমরা এর আগে এইটা নিয়ে এসআইআরের বিরুদ্ধে জেলায়, আমাদের মুর্শিদাবাদ জেলায় নানান প্রোগ্রাম আমরা করেছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। একটা পুস্তিকা যেখানে বিশিষ্ট
মানবাধিকার নেতৃত্ব সুজাত ভদ্রের লেখা আছে, প্রাক্তন নির্বাচন কমিশন ওয়াইএস কুরেশির লেখা আছে, যেখানে উজ্জয়নে হালিমের লেখা আছে। আমাদের বক্তব্য দিয়ে আমরা প্রায় 600-র উপরে আমরা এটা পুস্তিকা আমাদের মুর্শিদাবাদ জেলায় দিয়েছি। সেখানে আমরা দেখিয়েছি যে গোটা এসআইআর প্রক্রিয়াটার ভিতরে যে নানান রকমের গরমিল রাখা হচ্ছে মানুষকে হয়রানি করার জন্য। হ্যাঁ, ফলে আমি বলবো যে আতঙ্কিত হবেন না, কিন্তু সজাগ থাকবেন। যখনই যে বিষয়গুলো এসছে যে নামের তালিকা জানাতে হবে, এবং এরপরে যখন চূড়ান্ত তালিকা হবে তার আগে অবশ্য একটা সময় থাকা উচিত, সময় দেওয়া উচিত নির্বাচন কমিশনের, যে যারা নামে বিভিন্ন কারণে যাদের নাম বাতিল হচ্ছে, কাদের কাদের নাম বাতিল হচ্ছে, কেন বাতিল হচ্ছে, এবং বর্তমানে যে প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়াটা তো বহু জায়গায় আমাদের কাছে খবর আছে। কোনো জায়গায় যেই সমস্ত নথি দেখানো হচ্ছে, যারা দেখছেন সেখানে কোনো জায়গায় এটাকে রিসিভ করা হচ্ছে, কোনো জায়গায় করা হচ্ছে না। তারপরে একটা মানুষকে সন্তোষজনক জায়গায় যারা দেখছেন তারা সন্তুষ্ট হলেন কি না, স্যাটিসফাইড হলেন কি না, এ বিষয়ে কোনো মতামত তারা জানাচ্ছেন না। ফলে মানুষের মধ্যে আতঙ্কটা কিন্তু জিই থাকছে। ফলে আগামী সময়ে, আগামী দিনে এটা পরিষ্কার হবে যে আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে, এই এসআইআর যে চূড়ান্ত তালিকা, তাতে যদি কোনো নাম আমাদের নাগরিকদের অন্যায়ভাবে বাতিল করা হয়, তাহলে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমি অনুরোধ করব সকলকে এগিয়ে আসতে হবে, এবং একজনও যাতে বাদ না যায় তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা এবং বলা, এবং মানুষের সঙ্গে মানুষের পাশে থাকা। এইভাবেই আমরা যদি সবাই সবার জন্য থাকি, তাহলে আগামী দিনে যে সংকট আমাদের আসছে সামনে, এই সংকটকে আমরা মোকাবেলা করতে পারবো।